আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজনীতির মঞ্চে এবার ফের তুফান তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। শনিবার শ্রীভূমিতে জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেই সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে মন্তব্যগুলি তিনি করেন, তাতে স্পষ্ট হয়ে ওঠে তার রাজনৈতিক দৃঢ়তা ও রাজ্য সরকারের বিশেষত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে খুব। সুস্মিতা দেব সরাসরি অভিযোগ তুলেন, অসমের শাসক দল বিজেপি বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে এক ভয়ঙ্কর বিভাজনের রাজনীতি চালাচ্ছে। অথচ বাংলা ভাষা আজও দেশ এবং অসম রাজ্য উভয় ক্ষেত্রে সরকার স্বীকৃত দ্বিতীয় ভাষা। তবুও বাংলাভাষীদের বিরুদ্ধে হিমন্ত সরকারের বিদ্বেষমূলক অবস্থান দিন দিন স্পষ্ট হয়ে উঠেছে। সুস্মিতা দেব বলেন, আজ যারা অসমে বাংলা ভাষায় কথা বলবেন, তাদেরকে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী তকমা দিচ্ছে। এটি শুধুমাত্র মিথ্যা নয়, বরং একটি অপমানজনক ও কুৎসিত সাম্প্রদায়িক প্রচার। সুস্মিতা দেবের কথায়, যিনি নিজে এক সময় অসম চুক্তি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, আজ তিনি সেই ইতিহাসকে ধূলিসাৎ করছেন। তিনি জানান, অসম চুক্তির পর এত বছর যদি জনবিন্যাস বদলে যায়, তবে মুখ্যমন্ত্রী ডিলিমিটেশনের কি পদক্ষেপ নিচ্ছেন। বাঙালিদের ইতিহাস স্মরণ করিয়ে তিনি বলেন, 1974 সালে ব্রিটিশ শাসনের সময় সিলেট ও গোয়ালপাড়া অঞ্চল বাংলা থেকে বিচ্ছিন্ন করে অসমে সংযুক্ত করা হয়েছিল। সেই দিন থেকে বাঙালিরা এখানে বসবাস করছেন। আজ তাদের অনুপ্রবেশকারী বলা এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা। বরাক উপত্যকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যারা মিছিল করেছেন, তাদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর সোজাসাপটা প্রশ্ন, আপনারা কি ভূমিপুত্র? মুখ্যমন্ত্রী কি আপনাদের সেই স্বীকৃতি দিয়েছেন? তিনি আরও বলেন, যদি না দিয়ে থাকেন তবে কেন এই নীরবতা, কেন এই মাথা নত করে থাকা? সুস্মিতা দেব চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেন, যখন মুখ্যমন্ত্রী শিলচরের নেতাজি মূর্তির উন্মোচন করতে আসবেন, তখন তার মুখ থেকে দাবি আদায় করুন। তিনি যেন ঘোষণার মাধ্যমে বলেন, 3 প্রজন্ম ধরে অসমে বসবাসকারী বাঙালিরা ভূমিপুত্র। তিনি নিজেও ঘোষণা করেন, আমি সেই দাবিতেই দাঁড়াবো নেতাজি মূর্তির পাদদেশে অসমের বাঙালিদের পক্ষে স্পষ্ট বার্তা নিতে। সুস্মিতা দেব মনে করেন, হিমন্ত বিশ্ব শর্মা এখন অসমিয়া জনগণের আস্থা হারাচ্ছে, তাই তিনি বাঙালিদের বিরুদ্ধে ঘৃণার রাজনীতি করে অসমিয়াদের মন জয়ের চেষ্টা করছেন। তার অভিযোগ, হিমন্ত বাবু জানেন বাঙালিরা সরল, তাদেরকে অপমান করে কষ্ট দিয়ে তিনি অন্য সম্প্রদায়ের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাংলাভাষীরা আর চুপ থাকবেন না, এবার তারা জবাব দিবে বুটে, আনন্দে ও ইতিহাসের ভাষায়। পরবর্তী খবরটি হলো, প্রেমিকের হাতে খুন হলেন গুজরাটের এক মহিলা পুলিশ কর্মী। অভিযুক্ত প্রেমিক নিজেই পেশায় একজন সিআরপিএফ জওয়ান। তারা দুজনে লিবিনে থাকতেন বলে জানা গিয়েছে। প্রেমিকাকে খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান। সূত্রের খবর, মৃত পুলিশকর্মীর নাম অরুণা নাটুবাই যাদব। তিনি গুজরাটের কচ্ছ জেলার অঞ্জর থানার এএসআই পদে কর্মরত ছিলেন। শুক্রবার রাত্রে বাড়িতেই তাকে শ্বাসরোধ করে খুন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান প্রেমিক দিলীপ ডাংচিয়া। এরপর শনিবার সকালে অরুণা কর্মস্থল অঞ্জর থানাতে এসে আত্মসমর্পণ করেন দিলীপ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অরুণা মূলত সুরেন্দ্রনগরের বাসিন্দা হলেও কর্মস্থলে তিনি অঞ্জরে থাকতেন। অন্যদিকে দিলীপ মণিপুরে কর্মরত একজন সিআরপিএফ জওয়ান, তিনিও অরুণার পাশের গ্রামেরই বাসিন্দা। 2021 সালে ইনস্টাগ্রামে দুজনের আলাপ হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর থেকে লিবিনে থাকতে শুরু করেন দুজনে। কিন্তু শুক্রবার গভীর রাত্রে কোনো এক বিষয় নিয়ে অরুণা এবং দিলীপের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি আরো খারাপ হতে থাকলে মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ। অভিযোগ, এরপর তিনি শ্বাসরোধ করে খুন করেন অরুণাকে। পরবর্তী খবরটি হলো, ফের বিপত্তি বোয়িং বিমানে। উড়ানের কিছুক্ষণ পর মাঝ আকাশে বিমানের বাঁদিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। ফলে বরাজাতরে রক্ষা পায় আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং বিমানটি। ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং বিমানটি প্রায় 28 বছরের পুরনো। শুক্রবার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পর বিমানের ক্রু সদস্যরা ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি দেখতে পান। এরপর পাইলটরা দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সঙ্গে মহাকাশ থেকে ফিরে আসার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। বিমানটি প্রথমে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি অবতরণের সময় পর্যন্ত স্থিতিশীল উচ্চতা ও গতি বজায় রেখেছিল। ইতিমধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ ও বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে আগুনের বিষয়টি স্পষ্ট ধরা পড়ে।
এদিকে বিমানবন্দরে আগে থেকে প্রস্তুত ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। বিমানটি অবতরণের পর আগুন নিভিয়ে যাত্রীদের ধীরে ধীরে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়। তবে এই ঘটনায় বিমানের কোনো যাত্রী হতাহত হননি বলে খবর। পরবর্তী খবরটি হলো, সরকারের প্রকল্প থাকলেও প্রকৃত উপভোক্তা তার সুফল পাচ্ছেন না। এই অভিযোগ নতুন নয়, তবে যখন এক প্রতিবন্ধী মহিলা কষ্টে ভেসে আসে, 3 মাস ধরে চাল নেই, পেট খালি, রাতভর ছাদ ফুটো দিয়ে বৃষ্টির জল পড়ে, তখন প্রশ্ন উঠে প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে। শিলচর পৌর নিগমের আওতাধীন তুফখানা 2য় খণ্ডের বাসিন্দা জোসনা বেগম বড়বুইয়া, যিনি একটি সরকার স্বীকৃত প্রতিবন্ধকতার সার্টিফিকেট বহন করেছেন, বিগত 3 মাস ধরে অরুণোদয় প্রকল্পের অধীনে নির্ধারিত অনুদান থেকে বঞ্চিত। অথচ এই প্রকল্পটি চালু হয়েছিল বিশেষত এমনই অসহায় নাগরিকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে। জোসনার ঘরের অবস্থা দেখে যে কোনো সচেতন মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠবে। মাটির মেঝে, ছেঁড়া ত্রিপল আর টিনের চালের আশ্রয় নিয়ে বসবাস করেছেন তিনি। বৃষ্টির দিনে ঘরে জল পড়ে, বিছানা ভিজে যায়, ফলে রাতের ঘুমানোর উপায় থাকে না। নেই পর্যাপ্ত খাবার, নেই ঔষধ। মানবেতর জীবনযাপন করেছেন এক সনাতন নাগরিক, অথচ মুখ ফিরিয়ে আসে প্রশাসন। এ অবস্থায় জোসনার দুঃখের চিত্র দেখে স্থানীয় সমাজসেবী মঈনুদ্দিন লস্কর সংবাদ মাধ্যম ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নেন। তিনি সরেজমিনে এই বাড়িটি পৌঁছে নিজ চোখে সবকিছু দেখেন এবং তাৎক্ষণিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এ এক চরম অবিচার। মহিলার প্রতিবন্ধকতার প্রমাণ থাকলেও কেন তাকে অরুণোদয়ের মতো একটি মৌলিক সহায়তা থেকে বঞ্চিত করা হলো, তার জবাব চাই। আমি স্থানীয় সাংসদ, বিধায়ক ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, অবিলম্বে এই মহিলার হক ফিরিয়ে দিন।